আজকে আমরা কথা বলবো আয়ুষ্মান ভারত নিয়ে, যে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত কারা হতে পারবেন, কারা হতে পারবেন না, কারা পাচ্ছেন, কারা পাচ্ছেন না, তারও ক্রাইটেরিয়া লিস্ট কিন্তু অনেক লম্বা। এই সরকার আপনাকে কিছু দেবে আর ক্রাইটেরিয়া থাকবে না, এটা হতে পারে না। আমার তো এখনও পর্যন্ত এরকম কোনো স্কিম আমি দেখিনি যে সরকার ক্রাইটেরিয়া ছাড়া আপনাকে কোনো স্কিমে দিচ্ছে বা কোনো স্কিমে অন্তর্ভুক্ত করছে, যেটা বিগত সরকার আমরা দেখেছি। যেমন লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির, মেয়েরা কি, মা বোনেরা কি, পুরুষরাও পেত, কিন্তু এই সরকার পুরুষরা, মহিলা সমস্ত ক্ষেত্রেই ক্রাইটেরিয়া রাখছে কারা পাবে কারা পাবে না। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকে আমরা এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অনেক কিছু আছে, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। বর্তমান সরকারের আমলে আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই যে আপনি কোনো সুবিধা পাবেন বা কোনো স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। বিভিন্ন রকমের লম্বা ক্রাইটেরিয়া লিস্ট আছে, যেটা আমরা দেখেছি অন্নপূর্ণার ক্ষেত্রে, রেশন কার্ডের ক্ষেত্রে লম্বা ক্রাইটেরিয়া। সেম ক্রাইটেরিয়া রেখেছেন আয়ুষ্মান ভারত যোজনায় বর্তমান সরকার যে ক্রাইটেরিয়াগুলো বিভিন্ন স্কিমের ক্ষেত্রে যা রাখছে সেটা খুব সহজ নয়। আপনার কাছে ওই বললাম আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই যে আপনি যে কোনো স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন, এটা তেমন নয়। দু রকমের ক্রাইটেরিয়া রেখেছে, শহর অঞ্চলের জন্য, গ্রাম অঞ্চলের জন্য আলাদা আলাদা। কী ক্রাইটেরিয়া রেখেছে সমস্ত কিছু বলবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আমার মতামত জানাবো, আপনাদেরটাও জানবো, কমেন্ট বক্সে সবাই জানাবেন। তো বেসিক্যালি ক্রাইটেরিয়াগুলো কি, গ্রাম অঞ্চলের জন্য কি, যে গ্রাম অঞ্চলে যাদের কাঁচা বাড়ি মানে পাকা বাড়ি নেই, যারা কাঁচা বাড়ি তারা পাবেন, যারা তপশিলি জাতি, SC ST তারা পাবেন, যারা প্রতিবন্ধী, যদি কোনো প্রাপ্যবয়স্ক ইনকাম করা ব্যক্তি থাকেন তবে সেই প্রতিবন্ধী ব্যক্তিও এই আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন না। যারা ভিক্ষুক তারা পাবেন, যারা ডেইলি মজদুরি করছেন তারা পাবেন, যারা রাজমিস্ত্রি কাজ করছেন তারা পাবেন। বলে হয়েছে যাদের গৃহহীন, যাদের প্রপার্টি নেই, জায়গা নেই তারা পাবেন। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলার ছিল যে যাদের জায়গা নেই বা যারা গৃহহীন ব্যক্তি তাদের তো কোনো সরকারি নথি তো থাকতে হবে, অ্যাটলিস্ট এই স্কিমের অন্তর্ভুক্ত হতে গেলে কোনো সরকারি নথি দেখাতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এসব দেখাতে হয়। কিন্তু তার যদি কোনো জায়গা নিজস্ব না থাকে তাহলে সেক্ষেত্রে কি দেখাবেন? সরকার কিন্তু এখনও কোনো এ ব্যাপারে ক্লিয়ার কিছুই করে বলেননি। কোনো স্কিমের ক্ষেত্রেই এই সরকার ক্লিয়ার কিছু বলছে না। এখন আপাতত বিজেপি সরকারের হানিমুন পিরিয়ড চলছে পশ্চিমবঙ্গে, তো এই হানিমুন পিরিয়ড কাটলে হয়তো সেসব ক্ষেত্রেও এক্সপ্লেন করবেন বা এই সমস্ত পয়েন্টসগুলো জানাবেন, জনসম্মুখে আনবেন। কারণ জনসাধারণের জন্য যে স্কিমগুলো হচ্ছে আদৌ জনসাধারণ পর্যন্ত পৌঁছাচ্ছে কি না সে জিনিসটা দেখার আছে, সেটা বোঝার আছে। এই সরকার শুধু স্কিম এনে যাচ্ছে, স্কিম ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে বা তার ইনকোয়ারি চলছে, অথচ কারা পাবে কারা পাবেন না এই ধোঁয়াশাটা কোনো স্কিমেই কাটছে না, কোনো স্কিমেই এই ধোঁয়াশাটা কাটছে না। এবার আসি গ্রামাঞ্চল হয়ে গেল, শহর অঞ্চলে কারা? শহর অঞ্চলে কারা? যারা হকারি করছেন, যারা মজদুরি করছেন, যারা সাফাই কর্মী, যারা রাস্তার পাশে ভিক্ষুক, তারা পাচ্ছেন। যে এই যে ক্যাটাগরিগুলো শহর অঞ্চলের জন্য বলা হয়েছে, এরকম কজন শহরবাসী আছেন যাদের প্রপার শহরে ঘর আছে বা যারা শহরবাসী, তাদের মধ্যে এই ভিক্ষুক বা তাদের মধ্যে এই সাফাই কর্মী কতজন আছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আমার এই ক্ষেত্রে এখন যে কথাটা আমি বলবো, মানে এই বিজেপি সরকার আসার আগে যে প্রতিশ্রুতিগুলো এক এক করে দিয়ে গেছিল, কিন্তু এই সরকার সেই প্রতিশ্রুতিগুলো প্রত্যেকটাই রাখবে, কিন্তু আপনি সেই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন কি না সেটা বিচার বিশ্লেষণযোগ্য বা বিচার বিশ্লেষণের জায়গায় থাকবে। তো বললাম যে বিজেপি সরকার হানিমুন পিরিয়ডস কাটলে হয়তো সে সমস্ত কিছুই ক্লিয়ার করবে। আগের সরকারের একটা কথা না বললেই নয়, যে আগের সরকার মানে মমতা ব্যানার্জি সরকার, তৃণমূল সরকার, লক্ষ্মীর ভাণ্ডার যে স্কিম ছিল, লক্ষ্মীর ভাণ্ডার যে যোজনা ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডার যোজনায় কিন্তু শুধু মহিলারা নন, পুরুষরাও পেতেন। এবার এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকারের আন্ডারে মহিলা পুরুষ উভয়ই যাকেই যে স্কিমে অন্তর্ভুক্ত হতে হবে, সে যে কতগুলো ক্রাইটেরিয়া পাস করে আসতে হবে তারপরে সে স্কিমে যাবে,
তো এরকম স্কিম সরকার যে দেখাচ্ছে বা অনেক কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে, বড় বড় ভাষণবাজি চলছে মাইকের সামনে, প্রেসের সামনে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো দেখাচ্ছে বারবার যে আমরা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে দিচ্ছি, 1500 টাকা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেখান থেকে অন্নপূর্ণা যোজনা আমরা 3,000 টাকা ডবল করে দিয়েছি। কিন্তু কত ডবল লোক পাচ্ছে বা কারা পাচ্ছে না ইতিমধ্যে আপনারা খুব ভালোভাবে জানেন, সে সমস্তই এখন অতীত। বা কারা পাবেন সেসব নিয়ে আরও আপডেট আসলে আপনাদের অবশ্যই জানাবো। রেশন কার্ডের ক্ষেত্রে যারা ইতিমধ্যে এত বছর ধরে রেশন পেয়ে যাচ্ছিল, রেশন কার্ডের মাধ্যমে ডিজিটাল হোক বা পুরনো রেশন কার্ড হোক, রেশন পাচ্ছিল, রেশনে অন্তর্ভুক্ত ছিল, তাদেরও রেশন কার্ড আমার যা ক্রাইটেরিয়া দেখছি, সরকারের যা ক্রাইটেরিয়া আমি দেখছি, তাদেরও রেশন কার্ড কতজনের থাকবে সে নিয়েও অনেক ধোঁয়াশা, সে নিয়েও এখনও কোনো ক্লিয়ারিটি এই সরকার এখনও পর্যন্ত দেননি বা কোনো প্রেস রিলিজ করেননি। প্রেস রিলিজ করেছে যে ক্রাইটেরিয়াগুলো, যে কোন ক্রাইটেরিয়ার আন্ডারে আপনাকে থাকতে হবে। এবার আসি এই আয়ুষ্মান যোজনা, 5 লাখ টাকা করে যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দিচ্ছেন এই সরকার, কিন্তু কাদের দিচ্ছেন, পাচ্ছে টাকাটা, কতগুলো পরিবারকে এই সুবিধা দিচ্ছেন, এই সমস্ত কিছু তো জানতে হবে। ওপেন বুক রাখুন, প্রেস কনফারেন্স করুন, অনরোল করুন, দেখান আমাদেরকে লিস্ট, অ্যাটলিস্ট এতগুলো পরিবারকে আপনি এই সুবিধার অন্তর্ভুক্ত করতে পেরেছেন যারা এই সুবিধাটা পাচ্ছে। আপনি একটা সুবিধা চালু করে দিলেন আর সেটা নিয়ে দুনিয়ার ক্রাইটেরিয়া রাখলেন, সেসব ক্ষেত্রে অন্তর্ভুক্ত কতজন হতে পারছে সেটা দেখবেন না। আপনি সুবিধাটা এনেছেন কাদের জন্যে? শুধু কি ওই অ্যাসেম্বলিতে বাজেট পেশ করার মতন করে পেশ করে নিয়ে আসলাম, আপনাদের সেক্রেটারি দিয়ে লিখিয়ে নিয়ে আসলেন, একটা ইমপ্লিমেন্ট করে দিলেন যে আপনারা এই স্কিমটা চালু করেছেন, কিন্তু এই স্কিমের ক্ষেত্রে কতজন এর মধ্যে পড়ছে সেটা নিয়ে কিছু তো বলছেন না, সেটা নিয়ে তো কিছুই দেখছি না, বা সেসব নিয়ে কোনো প্রুফ দেখছি না সরকারের ক্ষেত্রে যে এতগুলো পরিবারকে দিয়েছেন। এখনও পর্যন্ত কি অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্ট দিয়েছে সরকার যে কতজন পরিবার বা কতজন মা বোন এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছেন? দেননি, কারণ এর এখনও শেষ হচ্ছে না, এর এখনও হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে সিবিআই লেভেলের বা সিআইডি লেভেল, কোন লেভেলে ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি হচ্ছে সেটা সরকার বলতে পারবেন ভালো। তবে এই রেশন কার্ডের ক্ষেত্রেও সেম তাই, কি ইনকোয়ারি হচ্ছে, কাদের ডিজিটাল আছে, কাদের পুরনো রেশন কার্ড আছে, থাকবে কি থাকবে না, বা কতদূর এই রেশন কার্ড আর ইউজ হবে, বা এর কোনো ভ্যালিড এটা প্রুফ আমাদের পরিবারের হয়ে থাকবে কি না সেটাও এখন সংশয়। যে রেশন কার্ড বলে কোনো বস্তু ইন ফিউচারে হয়তো আমাদের নেক্সট জেনারেশন বা তার পরের জেনারেশনের ভুলেও যাবে যে পশ্চিমবঙ্গে রেশন কার্ড বলে কিছু ছিল। তো এই সরকার, প্রধানমন্ত্রী যে আপনার আয়ুষ্মান যোজনা দিচ্ছে, ক্লিয়ার করছে না কাকে দিচ্ছে, কতজন পরিবার পাচ্ছে। কথাটা এই জায়গায় আসে, কোশ্চেনটা এখানে আসে যে আপনি এতগুলো স্কিম পরপর ইমপ্লিমেন্ট করছেন, পরপর ভাষণবাজি করছেন, প্রেস কনফারেন্স করছেন যে আমরা এই স্কিমগুলো ইমপ্লিমেন্ট করছি, এই স্কিমগুলো সাধারণ মানুষের জন্য দিচ্ছি। সাধারণ মানুষের জন্য গ্রাউন্ড লেভেলে কি ইমপ্লিমেন্ট হচ্ছে বা সাধারণ মানুষ গ্রাউন্ড লেভেলে কি পাচ্ছে সেটা আপনি কাকে দেখাচ্ছেন? কেউ কি দেখেছে? কেউ কি জানে? কাকে দেখিয়েছেন? কোনো লিস্ট আপনি যে কোনো স্কিমের, এই যতগুলো স্কিম আমি নিয়ে কথা বলছি, যে কোনো স্কিমের যে কোনো একটা লিস্ট আপনারা দেখাতে পারবেন যে এই লিস্টে আমি এতগুলো পরিবারকে আমি এই স্কিমের অন্তর্ভুক্ত করলাম? নেই। এই সমস্ত ক্ষেত্রে এই সরকারকে একটা কথা বলতে হয় যে বিজেপি সরকার মানে নতুন সরকারে এসছে, এখন এদের হানিমুন পিরিয়ড কাটার সময় হয়েছে। এখন হানিমুন পিরিয়ড কাটলে তারপরে হয়তো এই সমস্ত কিছু এক্সপ্লেন করবেন বা এই সমস্ত কিছু জনসম্মুখে তুলে ধরবেন, সে আশায় আমরা থাকবো। বা সেরকম কোনো আপডেট আসলে অবশ্যই আমার চ্যানেলে আপনাদেরকে জানাবো। নজর রাখবেন আমার চ্যানেলে, অনেক তথ্যভিত্তিক খবর পাবেন। এই সরকার কি কি করছেন বা কি কি শুধু ভাষণবাজি করছেন আর কি কি ইমপ্লিমেন্ট করছেন, এভরিথিং জানাবো আপনাদের এই চ্যানেলে। মুখ আমরা খুলবো, আমরা আওয়াজ তুলবো, শুধু ভাষণবাজি নয়, হেডলাইন ম্যানেজমেন্ট নয়, হেডলাইন বিয়ন্ড দ্য হেডলাইন। আপনি গ্রাউন্ড লেভেলে কি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন, গ্রাউন্ড লেভেলে এর উপভোক্তা কজন হতে পেরেছেন, কারা সুবিধাটা পাচ্ছেন। শুধু ভাষণবাজি করে হেডলাইন ম্যানেজমেন্ট করলেন আর সেটা সাধারণ মানুষকে মেনে নিতে হবে, জয় জয়কার করতে হবে। আপনারা অনেক ভোটে এসছেন, অনেক সিটে এসছেন, কারা ভোট দিয়েছে? এই মা বোনরা ভোট দিয়েছে, ইউথ ভোট দিয়েছে, এই সাধারণ মানুষ ভোট দিয়েছে, অনেক আশা করে ভোট দিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখাচ্ছেন, এইসব ক্রাইটেরিয়াগুলো সাধারণ মানুষের জন্য কতটা ব্যথাদায়ক বা কতটা হ্যারাসমেন্টে সাধারণ মানুষ পড়ছে এর খবর কি রাখেন?
এর উত্তরটা কাকে দিতে হবে? এর উত্তরটা সরকারকে দিতে হবে। সরকারকে আমরা কোশ্চেন করব এবং করে যাব এর পরবর্তীতেও, যে আপনারা যে স্কিমগুলো পরপর নিয়ে আসছেন, ইমপ্লিমেন্ট করছেন, ভাষণবাজি করে হেডলাইন ম্যানেজমেন্ট করছেন, কিন্তু হেডলাইন ম্যানেজমেন্টের পিছনে আপনারা কতটা কি করতে পারছেন সেটা জানান আমাদেরকে, তথ্যভিত্তিক জানান যে আপনি কত পরিবারকে দিয়েছেন, কত পরিবারকে এর অন্তর্ভুক্ত হচ্ছে। সমস্ত কিছুটাই চলছে এই বললাম না গদি মিডিয়া, অ্যাকচুয়ালি গদি মিডিয়া নয়, এই দালাল মিডিয়া যা আপনাদেরকে দেখাচ্ছে সেটাই আমাদের দেখতে হচ্ছে, যা এই গদি মিডিয়া দালাল মিডিয়া বলবে সেটাই আমাদের মানতে হচ্ছে। আলটিমেটলি এমন কোনো পরিবার আছেন যারা এই সমস্ত ধোঁয়াশার বাইরে, বা এমন কোনো ব্যক্তি আছেন যারা এই সমস্ত স্কিম নিয়ে ধোঁয়াশার বাইরে, যে ধোঁয়াশা নেই, সে আদৌ অ্যাকচুয়াল নিউজটা জানে বা অ্যাকচুয়াল রোলটা তার কাছে আছে, অ্যাকচুয়াল লিস্টটা তার কাছে আছে যে কতজন পরিবার এটা পাচ্ছেন কি পাচ্ছেন না। এই কাগজের বলে না, কাগজের প্রাসাদ বানিয়ে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেই প্রাসাদে বসবাস করাটা ততটাই অসম্ভব। এই সরকারের ক্ষেত্রে ঠিক সেম উক্তিটা আমি বলবো, বা এই সরকার ঠিক সেম কাজটাই করছে, যে এই কাগজের প্রাসাদ বানিয়ে শুধু জমকানো চমকালো চমকালো চলছে, হচ্ছে না কিছুই, সাধারণ মানুষ পাচ্ছে না কিছুই। আমার হিসাব মতন তো সাধারণ মানুষের জন্য এই সরকার এখনও পর্যন্ত আসার পরে কিছুই করেনি। বাজেট পেশ করেছিল, তার কিছুই ইমপ্লিমেন্ট হয়নি এখনও। ইমপ্লিমেন্ট হোক, ভাওতাবাজির শেষ থাকে, ভাওতাবাজি চলছে। ভাওতাবাজি না করে, গলাবাজি না করে, ভাষণবাজি না করে, হেডলাইন ম্যানেজমেন্ট না করে জনসাধারণের জন্য কাজ করুন। জনসাধারণ আপনাদেরকে এনেছে, এই সরকার জনসাধারণের সরকার। যদি সেই পরিবারতন্ত্রের মতোই অবস্থা হয় যে আমার পরিবার, আমার সরকার, আমি যেটা করব সেটাই চলবে, বা আমার উপরে কেউ নেই, নিজেকে ভগবান ভাবলে কি হয় বলুন তো? মর্তের ভগবান হতে যাবেন না। জনসাধারণ আপনাদের যেভাবে নিয়ে এসছে ঠিক সেভাবেই ছুঁড়ে ফেলবে, যেভাবে এসছেন ঠিক সেভাবেই চলে যাবেন, কেউ রক্ষা করতে পারবে না। জনসাধারণের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। মানুষ আপনাদের 5 বছর কেন 50 বছর রেখে যাবে। সাধারণ মানুষ খুব ক্ষুধার্ত, সাধারণ মানুষ খুব ব্যথার্ত, তারা কষ্ট দেখছে, তারা ব্যথা দেখেছে, তাদের পাশে দাঁড়ান, তারা আপনাদের নিরাশ করবে না। তাদের পাশে দাঁড়াচ্ছেন না, শুধু এই এয়ারপোর্ট করব, বড় বড় হাইওয়ে করব, সমস্ত কিছু শুধু বলে যাচ্ছেন, হচ্ছে না কিছুই। মানে বেসিক্যালি দেখা যায় পশ্চিমবঙ্গের যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এটা অ্যাকচুয়ালি সরকার চলছে যে এলিট ক্লাস পরিবারের সরকার, যারা এলিট ক্লাস পরিবার থেকে বিলং করে তাদের সরকার। সাধারণ মানুষের জন্য এই সরকার যে কাজ করছেন, বিন্দুমাত্র কিছু কাজ করছে না, বরঞ্চ এই সরকারের জন্য সাধারণ মানুষ দিনের পর দিন হ্যারাসমেন্টে পড়ছে, দিনের পর দিন এদের সমস্যায় ভুগতে হচ্ছে। এর জবাব আমরা দেব, এর জন্য আওয়াজ আমরা তুলব, এর জন্য দরকার হয় রাস্তায় নামবো, হাতে হাত মিলিয়ে রাস্তায় নামবো। তবু সাধারণ মানুষের জনজীবনে যে ইফেক্টটা আপনাদের কারণে আসছে, তার জন্যে আমরা আওয়াজ তুলব। আপনারা জানাবেন যে আপনারা এই সমস্ত স্কিমের মধ্যে কোন কোন পরিবার অন্তর্ভুক্ত হতে পেরেছেন, কোন কোন পরিবার অন্তর্ভুক্ত হতে পারেননি, সমস্ত কিছুই আমার কমেন্ট বক্সে জানাবেন। সেসব নিয়েও আলোচনা করব আমরা। এরপরে এই সমস্ত স্কিম নিয়ে আরও কী আপডেট দেবে এই সরকার, সে সমস্ত কিছু নিয়েও আলোচনা করব। এরপরে আবাস যোজনা, এখন শুনতে পাচ্ছি আবাস যোজনা দেবে এই সরকার, ইমপ্লিমেন্ট করবে এই সরকার। আবাস যোজনায় কী কী হবে, সেখানেও কত ক্রাইটেরিয়া, ইতিমধ্যে আমাদের কাছে অনেক নিউজ আছে, সেখানেও ক্রাইটেরিয়া শেষ নেই। একটা আবাস যোজনা পেতে গেলেও আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক ইনভেস্টিগেশন হবে, অনেক লেভেলের ইনভেস্টিগেশন হবে, সিআইডি সিবিআই ইনকোয়ারি হবে, তবেই আপনি আবাস যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন, তাহলে হতে পারবেন না। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, আবাস যোজনা নিয়ে, নজর রাখবেন আমার চ্যানেলে। আমরা সত্যটা তুলে ধরব, সত্যই আমাদের ধর্ম। সত্যের সন্ধানে খবরের গভীরে আমরা প্রত্যেক দিন যাব, আমরা প্রত্যেক দিন কোশ্চেন করব সরকার কি করছে, মানুষের জন্য কি করছে, সাধারণ মানুষের জনজীবনে তার ইফেক্ট কি পড়ছে। ভাষণবাজিতে নয়, ভাষণবাজিতে বিশ্বাসী নয় আমরা। ইমপ্লিমেন্ট করুন, গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করুন, মানুষ সুবিধা পাক, সুবিধাভোগী হোক, অ্যাপ্রিসিয়েট করব আমরা, পাশে দাঁড়াবো আমরা। যেভাবে বিপুল সংখ্যক এসছেন, সারা জীবন পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করুন। শুধু হেডলাইন ম্যানেজমেন্ট করে গদি মিডিয়াকে দিয়ে যে কোনো মেইন স্ট্রিমে আপনি হেডলাইন চালিয়ে দিলেন আর জয় জয়কার হবে,
সাধারণ মানুষের কি পরিস্থিতি, সাধারণ মানুষ কি জায়গায় পড়ে আছে, এই সমস্ত কিছু ভাবতে হবে এই সরকারকে। না হলে মানুষ যেখান থেকে আপনাদেরকে নিয়ে তুলে এনেছিল ঠিক সেই জায়গায় ছুঁড়ে ফেলে দেবে। তো আমরা এই টাইপের প্রতিবেদন প্রত্যহ রাখি আপনাদের সামনে। একটাই আশা থাকে আমাদের, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আওয়াজ আমরা তুলব, আপনাদের আওয়াজ হয়ে আমরা তুলব, গর্জে উঠবো আমরা সবাই যে সরকার যেটা যেভাবে চালাচ্ছে এটা চলতে পারে না, এটা হতে পারে না। প্রাইম বাংলার সাথে থাকুন, প্রাইম বাংলা আপনাদের সঙ্গে সর্বদা আছে। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।